ওর কাছে আইফোন আছে, আমার কাছে নেই কেন? ওর কাছে 5 তলা বাড়ি এবং BMW কার আছে, কিন্তু আমার কাছে নেই কেন? ভাই, অনেক হয়েছে, এবার থামো। অন্যের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। তুমি কি এটা কখনোই ভেবে দেখেছো যে হাতের 5টা আঙ্গুলের মতো মানুষের জীবন কখনোই এক হয় না? তোমার মধ্যে যে ক্ষমতা রয়েছে তা হয়তো অন্য মানুষের মধ্যে নেই। সুতরাং অন্যের সাথে নিজেকে তুলনা করার আগে 2বার ভাবো। নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করার ফলে নিজের উপর মানসিক চাপ পড়ে এবং অনুশোচনা জন্ম নেয়। নিজেকে প্রতিনিয়তই অন্যের সাথে তুলনা করা। যদি তুমি এই রোগে আক্রান্ত হয়ে থাকো তাহলে তুমি পারফেক্ট ভিডিওতে ক্লিক করেছো। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আচ্ছা, জন্মের 10 মিনিট আগেও কোথায় ছিলে তুমি? কি ছিল তোমার? এমন কিছুই তুমি সাথে করে নিয়ে আসোনি যেটা তুমি পৃথিবীতে আসার পর হারিয়েছো। যাই পাচ্ছ সবই বোনাস। তোমার তো সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। তাহলে তুমি কেন বারবার নিজেকে অন্যের সাথে তুলনা করো? আমি জানি তুমি নিজেকে বেশিরভাগ সময়ই তোমার চারপাশের মানুষের সাথে তুলনা করো। তুমি চিন্তা করো তোমাকে তোমার সহকর্মীর মতো সুন্দর দেখাচ্ছে কিনা। নিজের কোনো বন্ধু বা সহকর্মীকে দেখে তোমার হয়তো মনে হয় সে তোমার থেকে অনেক ভালো আছে। তুমি অনুভব করো যে তোমার চারপাশের মানুষের জীবন তোমার থেকে অনেক সুন্দর। এসব চিন্তা মাথায় আসা মানেই হচ্ছে নিজেকে অন্যের থেকে কম বা ফালতু মনে করা। নিজেকে অন্যের সাথে তুলনা করা খুব সাধারণ বিষয়, কিন্তু এর প্রতিক্রিয়া খুবই খারাপ। এর ফলে মাঝে মাঝে নিজেকে নিকৃষ্ট বলে মনে হয়। একটি গবেষণায় দেখা গেছে যেসব মানুষ নিজেকে সারাক্ষণ অন্যের সাথে তুলনা করে তাদের মধ্যে অপরাধবোধ বা অনুশোচনা বেশি থাকে। সৃষ্টিকর্তা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকম গুণ দিয়েছে। তোমার মধ্যে যে গুণাবলী আছে তা অন্যের মধ্যে নাও থাকতে পারে। অতএব নিজের ত্রুটিগুলো বুঝে তা নিজের মতো করে মেনে নিয়ে শান্তিতে বাঁচো। অন্যের সাথে নিজের জীবনের তুলনা করাটা পুরোপুরি অবান্তর। তার কারণ হচ্ছে মানুষ পরিশ্রমের দ্বারা এগুলো অর্জন করেছে। তাই অপর প্রান্তের মানুষের সাথে যদি নিজেকে তুলনা করতেই হয় তাহলে সেই মানুষের পরিশ্রম বা কিভাবে সময়ের ব্যবহার করে সে তা অর্জন করেছে তা নিয়ে তুলনা করতে হবে। আর তুমি হয়তো এরকম তুলনা করো যে সে যেটা পেয়েছে সেটা যদি তুমি পাও তাহলে তুমি সন্তুষ্ট। কিন্তু তুমি যদি প্রতিদিন সময়ের ব্যবহার বা পরিশ্রম সঠিকভাবে করো তাহলে তাকে চাপিয়ে তুমি উপরের দিকে উঠতে পারবে নির্দ্বিধায়। যমজ 2 সন্তানের পার্থক্য যেমন মা বাবা বুঝতে পারে, ঠিক তেমনি ভালোভাবে খেয়াল করলে অন্যরাও তা বুঝতে পারে। তাই বলি, নিজেকে বা নিজের অবস্থানকে অন্যের সাথে তুলনা করা থেকে বিরত থাকো। তুলনা যদি করতেই হয় তাহলে তুমি নিজের সাথে করো। দেখো 2, 4, 5 বছর আগের তুলনায় তুমি এখন কেমন আছো বা কোন অবস্থানে আছো। যদি ভালো অবস্থানে থাকো তাহলে তুমি সেটাকে সেলিব্রেট করো এবং কিভাবে আরেকটু ভালো থাকা যায় সেই বিষয়ে চেষ্টা করো। অথবা বর্তমান নিয়ে সন্তুষ্ট থাকলেই জাস্ট এনজয় দ্য মুভমেন্ট। আর যদি 2, 4, 5 বছর আগের সেই একই অবস্থানে থাকো তাহলে রিভিউ বা মূল্যায়ন করো। যদি তোমার আগের কৌশল পরিবর্তন করতে হয় তাহলে তুমি সেটা করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবে না। যদি তুমি সেটা করো তাহলে তুমি নিজেকেই অপমান করলে। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, এখনো তোমার কাছে অনেক কিছুই আছে যা পৃথিবীর অনেক মানুষের কাছেই নেই। অথবা এখন যা তোমার আছে তা 10 বছর আগে ছিল না। তাই নিজের কাছে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকো আর নিজের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করো। একটি প্রবাদ আছে, কেন নিজেকে অন্যের সাথে তুলনা করবেন? পুরো পৃথিবীতে কেউ আপনার থেকে ভালো কাজ করতে পারে না। দেখো ভাই, আরেকজনের কাছে আইফোন আছে, BMW কার আছে, তুমি তার সাথে নিজেকে তুলনা না করে তুমিও চেষ্টা করো। তুমিও তোমার লক্ষ্যে পৌঁছে গিয়ে নিজের শখগুলো পূরণ করো। নিজেকে এরকম ভাবে গড়ে তুলো যেন 2, 4, 10 জন মানুষ এসে আপনাকে জড়িয়ে ধরে বলে, ভাই আমি আপনার অনেক বড় ফ্যান। তুমি তোমার লক্ষ্য পূরণ না করে সারা জীবন শুধু অন্যের সাথে নিজেকে তুলনা করেই যাচ্ছ আর আফসোস করছো। অন্যের সাথে তুলনা করে তুমি সফল না অসফল তা কখনোই বিচার করতে যাবে না। তোমার যতটুকু আছে ততটুকু নিয়েই যখন তুমি খুশি থাকতে শিখে যাবে তখনই তুমি জীবনে একজন সফল মানুষ। কত কিছুই তো মাথায় আসে, কত দারুণ দারুণ আইডিয়া, কিন্তু শুরু না করলে সবকিছুই চলে যায়। কাজে না লাগালে সবকিছুই সময়ের সাথে বিলীন হয়ে যায়। একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। মনে রাখতে হবে, হিমালয়ের চূড়ায় উঠতে হলেও এক পা করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। কখনোই এক লাফ দিয়ে কোনো গন্তব্যে পৌঁছানো যায় না। তেমনি তুমি তোমার লক্ষ্যের দিকে ধীরে সুস্থে এগিয়ে যাও। নিয়মিত কাজের মাধ্যমে তুমি তোমার এগিয়ে যাওয়ার উপায় বের করতে হবে। ইংরেজিতে যাকে বলে কনসিস্টেন্সি। মানুষের সাথে নিজেকে তুলনা করার প্রয়োজন নেই। তোমার যোগ্যতা এবং পরিশ্রম দিয়ে তুমি সবকিছুই অর্জন করো। তুমি যদি একদিন অনেক উৎসাহ এবং আগ্রহ নিয়ে তোমার কাজ এক ধাপ এগিয়ে নিয়ে যাও কিন্তু পরের দিন সেই কাজের কথা ভুলে যাও তাহলে কি লাভ হবে বলো?
এজন্যই নিয়মিত স্বল্প পরিসরে হলেও কাজ করে যেতে হবে এবং নিজের কাজের অগ্রগতির জন্য নিজেকে ধন্যবাদ দিতে হবে। কানাডার বিখ্যাত কবি এবং সঙ্গীত শিল্পী লিওনার্দ কোহেনের একটি গানের অংশ আমি তোমাকে বলি, যে বেলটি এখনো বাজানো যায় সেটাকে বাজাও। সবসময় সবকিছু যে পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই। প্রতিটি জিনিসেরই ভাঙন থাকতে পারে, আবার সেই ভাঙনের মধ্য দিয়েই আলো প্রবেশ করতে পারে। আর হ্যাঁ, সংকটের মধ্যেও সমাধান থাকতে পারে। গান্ধীজিও একই কথা বলেছেন, আমি দেখতে পারছি মৃত্যুর মাঝেও জীবন টিকে থাকে, অসত্যের মাঝে সত্য থাকে, অন্ধকারের মাঝেও আলো থাকে। আমি আমার ব্যক্তিগত জীবনে ওনাদের এই কথাগুলো থেকে অনেক উপকৃত হয়েছি। অবশেষে বলবো, আরেকজনের সোশ্যাল মিডিয়ার পোস্ট অথবা কোনো মাধ্যম থেকে তার সবকিছু সুন্দর দেখে নিজেকে ছোট ভাবা বা তাদের থেকে পিছিয়ে থাকা ভেবে তাদের সাথে তুলনা করে সময় নষ্ট না করে নিজের সাথে নিজেকে তুলনা করো আর সেইভাবেই এগিয়ে যাও। নিশ্চয়ই তুমি পৃথিবীর সুখী মানুষদের তালিকায় থাকবে। আর হ্যাঁ, তোমার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে, তোমার জীবনকে সহজ করতে এবং সবসময় তোমাকে মোটিভেট করতে রিয়েল লাইফ মোটিভেশন চ্যানেলটি তোমার পাশেই আছে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।